الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মৃত্যুর সময় মুমূর্ষ ব্যক্তিকে রাখার নিয়ম, গোসল দেওয়ানোর নিয়ম এবং মৃত ব্যক্তিকে কাফন পরানোর নিয়ম আজ আমরা আপনাদের সামনে দেখাইতেছি। আমার বোনেরা, মুমূর্ষ ব্যক্তিকে উত্তর দক্ষিণ করিয়া শুয়াইয়া দাও। তারপর আমার বোনেরা, মুমূর্ষ ব্যক্তিকে কলিমা তয়্যিবা ও শাহাদাত পড়িয়া শোনাও। আমার বোনেরা, মুমূর্ষ ব্যক্তির কাছে বসিয়া সূরা ইয়াসিন পড়িলে মুমূর্ষ ব্যক্তির কষ্ট কম হয়। তাই আমার বোনেরা, আপনারা কেহ সূরা ইয়াসিন পড়িয়া শোনাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বোনেরা, মোটেই কান্নাকাটি করবেন না। আপনারা মৃত ব্যক্তির চোখ দাবাইয়া দাও। আপনারা মৃত ব্যক্তির হাত পা নড়াচড়া করিয়া দাও। তারপর আমার বোনেরা, মৃত ব্যক্তির মুখ বন্ধ করিয়া দাও। তারপর উভয় পা বাঁধিয়া দাও। এখন আমার বোনেরা, অতি তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো। মুর্দাকে গোসল দেওয়া জীবিতদের উপর জিম্মায় ফরজে ওয়াজিবে কিফায়া, অর্থাৎ যে কোনো একজনে গোসল দিয়া দিলে সকলের দায়িত্ব শেষ হইয়া যায়। এখন আমার বোনেরা, একটি খাট কিংবা চৌকি আনিয়ে রাখো। তারপর চৌকির চারিপাশ পর্দা করিয়া লও। এখন আমার বোনেরা, আগরবাতি জ্বালাইয়া 3 বার 5 বার অথবা 7 বার খুশবুদার করিয়া লও। তারপর কয়েকজনে মিলে মুর্দা ইহার উপর আনিয়া রাখো। শরীর হইতে সকল কাপড় সরাইয়া লও। মৃত ব্যক্তি স্ত্রীলোক হইলে মাথা হইতে পায়ের পাতা পর্যন্ত ডাকিয়া রাখো। এখন আমার বোনেরা, নিজের বাম হাতে কোনো একটি কাপড় বেষ্টন করিয়া লও। তারপর আমার বোনেরা, বড়ই পাতা গরম পানি দ্বারা ইস্তিনজা করাইয়া দাও। তারপর আমার বোনেরা, নাভি হইতে হাঁটু পর্যন্ত কাপড়ের ভিতর ধুইতে থাকো। এখন আমার বোনেরা, অজুর ব্যবস্থা করো। প্রথমে মুখ ধুইয়া দাও। তারপর উভয় হাত ধুইয়া দাও। প্রথমে ডান হাত, তারপর বাম হাত। তারপর আমার বোনেরা, মাথা মুসেহ করিয়া দাও। তারপর উভয় পা ধুইয়া দাও। প্রথমে ডান পা, তারপর বাম পা। এখন আমার বোনেরা, তুলা ভিজাইয়া নাক ও কানের ছিদ্র ভর্তি করিয়া দাও।
এখন আমার বোনেরা এখানে একটি মাসআলা জানা রাখবেন। গোসলের হাজতের অবস্থায় বা হায়াজ ও নেফাজের অবস্থায় মৃত্যু হইলে এই ধরনের তুলা পৌঁছাইয়া দেওয়া ওয়াজিব। এখন আমার বোনেরা মাথায় পানি ঢালিয়ে দাও। তারপর সমস্ত শরীরে পানি ঢালিয়ে দাও। তারপর আমার বোনেরা বাম পার্শ্বের উপর কাত করিয়া ডান পার্শ্বে এমনভাবে পানি ঢালিবে যাহাতে বাম পার্শ্বে পৌঁছিতে পারে। আবার ডান পার্শ্বের উপর কাত করিয়া বাম পার্শ্বে এমনভাবে পানি ঢালিবে যাতে ডান পার্শ্বে পৌঁছিতে পারে। এই হইল একবার, এই মধ্যে আরো 2 বার করিয়া লো। তারপর পেটের উপর হালকাভাবে হাত বুলাও। যদি কোনো কিছু বাইরে হয় তাহলে দূর করে দাও। তৃতীয়বার কর্পূরযুক্ত পানি দ্বারা সমস্ত শরীর ঢালিয়ে দাও। অতএব এখন গোসল শেষ হইল। পেশানি, 2 হাতের তালু, 2 পায়ের হাঁটু ও উভয় পায়ের পাতায় কর্পূর লাগাইয়া দাও। তারপর পেশানিতে আঙ্গুল দ্বারা বিসমিল্লাহ লিখে দাও। কালি বা খুশবুর সঙ্গে ব্যবহার করিবে না। এখন আমার বোনেরা অতি তাড়াতাড়ি কাফনের ব্যবস্থা করো। আমার বোনেরা মৃত ব্যক্তি স্ত্রীলোক হইলে 5 কাফন দেওয়া সুন্নত। লেফাফা, ইজার, কামিজ, সিনাবন্ধ, উর্নি। এখন আমার বোনেরা খুশবুদার করিয়া লও। সুতা আছে, সুতা আস্তে আস্তে করতাম, আস্তে আস্তে করতাম। জি কাফন এখন আমরা কাফন পরাইতেছি। প্রথমে সুতা বিছাইয়া দাও। এখন আমার বোনেরা প্রথমে সিনাবন বিছাইয়া দাও।
বাহরি হিসাবে এইলাম বাহরি হিসাবে তারপর লিফাফা বিছিয়ে দাও। তারপর ইজার বিছাইয়া দাও। তারপর কামিজ বিছাইয়া দাও। এখন আমার বোনেরা আপনারা কয়েকজন মিলে মুর্দা ইহার উপর আনিয়া রাখো। তারপর কামিজ পরাইয়া দাও। তারপর চুল 2 ভাগ করিয়া সিনার উপর আনিয়া রাখো। তারপর উড়নি পরাইয়া দাও। তারপর কামিজের বাম পাশে উঠাইয়া দাও। তারপর কামিজের ডান পাশে উঠাইয়া দাও। তারপর ইজারের বাম পাশে উঠাইয়া দাও। তারপর ইজারের ডান পাশে উঠিয়ে দাও। তারপর লিফাফার বাম পাশে তারপর ডান পাশে উঠিয়ে দাও। তারপর সিনাবন্ধের বাম পাশে উঠিয়ে দাও। তারপর সিনাবন্ধের ডান পাশে উঠিয়ে দাও। তারপর বাদ দিয়ে দাও। অতএব এখন মৃত্যুর সময় মুমূর্ষ ব্যক্তিকে রাখার নিয়ম, গোসল দেওয়ানোর নিয়ম এবং কাফন পরানোর নিয়ম শেষ হইল। নারে তাকবীর, নারে তাকবীর। জগদীশপুর কেন্দ্র সবাহি মক্তব, জগদীশপুর কেন্দ্র সবাহি মক্তব। নারে তাকবীর, জগদীশপুর কেন্দ্র সবাহি মক্তব। আসসালামু আলাইকুম।